দেখো এই ম্যাথটা আমি আরেকটু বুঝাই দিই। তাহলে ত্রিকোণমিতির যখন একটা বাম পক্ষ ডান পক্ষ থাকবে, তখন আমরা যে কোনো এক পক্ষ ধরে আর এক পক্ষকে প্রমাণ করব। যেমন এখানে দেওয়া আছে যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা প্লাস ইনটু cosec থিটা। তাহলে আমরা বাম পক্ষ নিলাম tan থিটা প্লাস cot থিটা। tan এর একটা সূত্র লিখছিলাম আমরা কি, যে sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে cot এর একটা সূত্র আছে, ওই সূত্রটাই উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে cos, নিচে হবে sin থিটা। এখন আমরা যদি এটাকে লসাগু করি, নিচে কি হচ্ছে cos থিটা ইনটু sin থিটা, দুইটা আলাদা আলাদা। তাহলে নিচে কি হবে sin থিটা ইনটু cos থিটা। এখন নিয়ম কি, লসাগু কিভাবে করে, যে তোমার লসাগু করার পরে এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে আছে হচ্ছে cos থিটা, তাহলে sin থিটা ইনটু cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে কি হয়, শুধু sin থিটা থাকবে। ওই sin থিটার সাথে উপরের sin থিটা গুণ হবে, তাহলে দুইটা sin হয়ে গেল। দুইটা sin মানে কি, sin স্কয়ার থিটা। প্লাস সেম কাজ, এই জায়গাতে কি আছে sin থিটা, sin থিটা ইনটু cos থিটা। এই দুটাকে এই sin থিটা দিয়ে ভাগ করলে কি হবে, sin থিটা কেটে যাবে, থাকবে কি cos থিটা। ওই cos থিটা আর উপরের cos থিটা হবে cos স্কয়ার থিটা। এখন আমরা বলছিলাম যে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এই দুটাকে স্কয়ার করলে স্কয়ারের যোগফল কি হবে, 1 হবে। ঠিক আছে, এখন উপরে এটার পরিবর্তে আমরা কি লিখবো, 1 লিখছি। এখানে 1 এটার সাথেও আছে, এই পাশেরটার সাথেও আছে, তাহলে আমরা আলাদা করে লিখলাম। তারপরে আমরা আসলে কি করলাম, যে 1 বাই sin থিটা এর অর্থ হচ্ছে cosec থিটা, আবার 1 বাই cos থিটা এর অর্থ হচ্ছে sec থিটা। এটাই আমাদের ছিল কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রুভ করে দিলাম। ওকে, এবার দেখো সামনে আরো আগানো যায় কিনা।